Welcome to my YouTube channel Science Point. আজি আমি ক্লাস 10 এর জেনারেল সায়েন্সৰ বাকি টপিকখিনি আলোচনা কৰিব লৈছো। চ্যাপ্টাৰ 1 ৰ আমি ইয়াৰ আগলৈকে বাকি বস্তুখিনি পঢ়িছিলো। আজি আমি এই প্ৰশ্নাৱলী পেজ নম্বৰ 13 প্ৰশ্নাৱলী এটো ডিসকাশন কৰিব লৈছো। ইয়াত আছে ফার্স্ট নাম্বার কোয়েশ্চনটো আছে যে লুৰ গজাল এটা ডুবাই ৰাখিলে কপাৰ সালফেটৰ দ্ৰৱ এটাৰ ৰঙৰ পৰিৱৰ্তন ঘটে কিয় এই বস্তুটো আছে। তো এইটো আমি চাম ইয়াত কি কৈছে লুৰ গজাল এটা আমি ডুবাই ৰাখিলে কপাৰ সালফেটৰ দ্ৰৱ এটাৰ ৰঙৰ পৰিৱৰ্তন কিয় ঘটে এইটো চাও। ইয়াত আছে লুৰ সংকেত কি আমি যদি চাও ভালদৰে লক্ষ্য কৰোঁ লুৰ সংকেত হৈছে তোমাৰ লুৰ সংকেত হৈছে Fe কোড ডুবাই ৰাখাৰ কথা কৈছে যে কপাৰ সালফেটৰ দ্ৰৱ এটা কপার সালফেটর সংকেত আছে CuSO4 কিছু লু যদি কপার সালফেটর ডুবাই রাখো এই কপার সালফেটর বরণটো হইছে নীলা ইয়ার বরণটো হলনি হৈ যায় কিয় হলনি হৈ যায় আমি যদি ভালদৰে লক্ষ্য কৰো এইটো মৌলবোৰৰ সক্ৰিয়তা ক্ৰম যদি আমি চাও এইটো আমাৰ চ্যাপ্টাৰ 3 পাম যে প্রথম আটাইতকৈ সক্রিয় মৌলটোৰ নাম হল পটাসিয়াম পটাসিয়ামৰ পিছত আহে সোডিয়াম সোডিয়ামৰ পিছত আহে ক্যালসিয়াম ক্যালসিয়ামৰ পিছত আহে ম্যাগনেসিয়াম দেন অ্যালুমিনিয়াম জিংক আয়রন lead হাইড্রোজেন কপার মার্কিউরি সিলভার আর গোল্ড। তো আমি ইয়াত যদি চাও লু কত আছে এইটো হৈছে লু আৰু কপার সালফেটত কপার কত আছে এইটো তার মানে আমি কি দেখা পালো কপার টু লু টু কপাৰৰ ওপৰত আছে ইট মিন্স লু কপাৰতকৈ বেছি সক্ৰিয়। তো ইয়াত যদি চাও ইয়াত কি আছে লু এই লুটো কি হয় কপার যে আছে এই কপারতকৈ বেছি সক্রিয় সেই কারণে কি করে লুয়ে কপার সালফেটৰ পৰা কপাৰক ডিসপ্লেস কৰাই দিয়ে দ্যাট ইজ যেতিয়া লুয়ে কপার সালফেটৰ লগত বিক্রিয়া কৰিব ই কি কৰিব এই কপার সালফেটৰ যে কপার আছে ইয়াক ডিসপ্লেস কৰাই দিব আৰু এই কপাৰৰ জায়গাত লু আহি বহি যায়। তো ইয়াত কপাৰৰ কি সালফেটৰ লগত কপার আছে সেই কারণে এই কপাৰৰ ঠাইত আহি কি বহি গল লু বহি গল। তো উৎপন্ন হল কি তো ফেরাস সালফেট উৎপন্ন হল আর কপারটো কি হয়ে গেল ডিসপ্লেস হয়ে গেল অপহরণ হয়ে গেল সেই কারণে লুর গজাল এটা কপার সালফেট ডুবাই রাখিলে কপার সালফেটের দ্রবটোৰ রঙৰ পরিবর্তন ঘটে। তো এই কোয়েশ্চনটো বুঝিলো যে লুটো যেহেতু বেশি সক্রিয় এই কারণে বেশি সক্রিয় হওয়ার কারণে ই কি করে কপার সালফেটৰ পৰা কম সক্রিয় কপারক অপহরিত করে অপহরিত করার বাবে ইয়ার কি হয় দ্রবটোৰ রঙৰ পরিবর্তন ঘটে। তো এই আনসারটো আমি যদি ভালদৰে লিখো ইয়াত আমি কত পাম তো এই আনসারটো আমি দেখাই আছো এই বস্তু ইয়াতে আছে তো মই কি লিখি ৰাখিছো এইটো এই কোৱেশ্চনটো যে লুৰ গজাল এটা কপাৰ সালফেট দ্ৰৱত ডুবাই ৰাখিলে কপাৰ সালফেট দ্ৰৱ এটা ৰঙৰ পৰিৱৰ্তন ঘটে কিয় তো এইটো আনসারটো আছে লু কপারতকৈ বেশি সক্রিয় হওয়ার বাবে লুর গজাল এটা ডুবাই রাখিলে কপার সালফেট দ্রব এটা লুর গজাল এটা কপার সালফেট দ্রব এটা ডুবাই রাখিলে লুয়ে কপার সালফেটৰ পৰা কি কৰে কপারক অপহরিত করে সেইভাবে লুর গজাল এটা ডুবাই রাখিলে কপার সালফেট দ্রব এটা ৰঙৰ পৰিৱৰ্তন ঘটে সেই বস্তুটো। এতিয়া আমাক নেক্সট কোৱেশ্চন কি কৈছে আমি যদি চাও ইয়াত আমাক কি কৈছে কৈছে কাৰ্যকলাপ 1.1 দিয়া বিক্রিয়াটোৰ বাহিৰে আন এটা দ্বি অপহরণ বিক্রিয়াৰ উদাহৰণ দিছে দ্বি অপহরণ বিক্রিয়াৰ উদাহৰণ দিব দিছে। তো দ্বি অপহরণ বিক্রিয়া কেইটামান উদাহরণ যদি চাও আমি 2 নম্বৰ কোৱেশ্চনটো যদি লক্ষ্য কৰো তো এটা একটা বিক্রিয়া সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট ললো সিলভার নাইট্রেট ইয়া যদি বিক্রিয়া করাই দিও এই দুটা যৌগৰ আয়নৰ বিনিময় হ'ব ইট মিন্স ইয়ার সিলভার আয়নটো ইয়াত যাব সিলভার ইয়াত গলে ইয়াত কি আছে ক্লোরিন আছে তো সোডিয়ামৰ জায়গাত কি হৈ যাব সিলভার ইয়াত আছে ক্লোরিন তাৰ পিছত এই সোডিয়ামটো যাব সিলভাৰৰ জায়গাত ইয়াত কি আছে সোডিয়ামটো ইয়াত আহি গলে কি হয় সোডিয়াম আর লগত কি আছে নাইট্রেট তো এইটোত কি হৈছে আয়নৰ বিনিময় হৈছে তো এটা এটা দ্বি অপহরণ বিক্রিয়াৰ উদাহরণ। আৰু যদি আমি দ্বি অপহরণ বিক্রিয়াৰ উদাহরণ চাও এটা একটা উদাহরণ আর যদি চাও দ্বিতীয়তে আমি লিখিব পারো যে বেরিয়াম ক্লোরাইড প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4
তো ইয়াত যদি ৰিয়েকশ্যন হয় হাইড্ৰোজেনটো ইয়াত আহি যাব বেৰিয়ামৰ জেগাত সো ইয়াত ক্লোৰিন আছে অলৰেডি তো হাইড্ৰোজেন আহি গ'লে কি হ'ব হাইড্ৰোজেন ক্লোৰাইড ইট ইজ হাইড্ৰক্লোৰিক এচিড আহি যাব আৰু এই বেৰিয়ামটো ইয়াত আহি যাব হাইড্ৰোজেনৰ জেগাত ইয়াততো সালফেট অলৰেডি আছে তো বেৰিয়ামটো ইয়াত আহি গ'লে কি হ'ব বেৰিয়াম সালফেট হ'ব তো এইটো হৈছে তোমাৰ দ্বি অপৰণ বিক্ৰিয়াৰ উদাহৰণ ঠিক আছে দুটা দ্বি অপৰণ বিক্ৰিয়াৰ উদাহৰণ আমি লিখি ৰাখিছোঁ আৰু আছে বহুত এতিয়া আমাৰ নেক্সট কুৱেশ্যনটো লৈ কি কৈছে নেক্সট কুৱেশ্যনটো তুমি যদি ভালদৰে অবজাৰ্ভ কৰা এই কুৱেশ্যনটো যদি আমি চাওঁ ইয়াত কি হৈছে তলৰ বিক্ৰিয়াকেইটা জাৰিত আৰু বিজাৰিত পদাৰ্থ বাছি দিয়া এই দুটা বিক্রিয়া দিয়া আছে এইটো এটা আছে সোডিয়াম প্লাস অক্সিজেন সোডিয়াম অক্সাইড ঠিক একেদৰে কপার অক্সাইড প্লাস হাইড্রোজেন কপার প্লাস পানী ইয়াত আমাৰ ওলাব লাগে জাৰিত আৰু বিজাৰিত পদাৰ্থ আমি প্ৰথমতে জানিব লাগিব জাৰিত পদাৰ্থ মানে কি আৰু বিজাৰিত পদাৰ্থ মানে কি জাৰিত মানে হল যি ধৰণৰ ৰাসায়নিক বিক্ৰিয়াত জারিত মানে অক্সিজেন গ্রহণ করা বা হাইড্রোজেন এড়ি দিয়া বিজারিত তার বিপরীত যে অক্সিজেন এড়ি দিয়া বা হাইড্রোজেন গ্রহণ করা এটা হল বিজারিত ঠিক আছে ইয়াত আমি যদি ভালদৰে লক্ষ্য কৰো সোডিয়ামে কি কৰিছে সোডিয়াম এইফালে যাওঁতে সোডিয়ামৰ লগত এইফালে অক্সিজেন লগ হৈ আছে মানে সোডিয়াম অক্সিজেন গ্ৰহণ কৰিছে গতি ইয়াত জাৰিত পদাৰ্থটো হৈছে সোডিয়াম অর্থাৎ সোডিয়ামে সোডিয়াম অক্সাইড লৈ জারিত হয়েছে এটা যদি জারিত হয় আনটো কি হবে বিজারিত হবে ইয়াত অক্সিজেনটো কি কৰিছে বিজারিত হয়েছে ঠিক আছে সিমিলারলি ইয়াত কি আছে কপার অক্সাইডের লগত অক্সিজেন আসিল এইফালে কিন্তু এইফালে যায় ইয়ার কি অক্সিজেন নাই ডেট মিন্স হোয়াট কপারে অক্সিজেন এৰি দিয়া মানে কি হল বিজারিত তো ইয়াত কপার অক্সাইড কপারলৈ বিজারিত হয়েছে কপার অক্সাইড কপারলৈ বিজারিত হয়েছে আৰু হাইড্রোজেন যদি লক্ষ্য করি ইয়াত হাইড্রোজেনে কি করে অক্সিজেন গ্রহণ করেছে গ্রহণ করে কি হয়েছে পানি হয়েছে ডেট মিন্স হোয়াট যে হাইড্রোজেনে ইয়াত পানি লৈ কি করেছে জারিত হয়েছে তো এইখিনি আছিল আমার এই প্রশ্নাৱলী পেজ নম্বৰ 13 এতিয়া নেক্সট আমি অনুশীলনীৰ কুৱেশ্যনখিনি নেক্সট ক্লাছত আমি ডিসকাশন কৰিম অনুশীলনী বাকি কুৱেশ্যনখিনি থ্যাংক ইউ